ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা পূরণে ৪ ঘন্টা সময় দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দর্শক বুঝতে পারছেন, ৪ ঘন্টার মধ্যে এই দাবি পূরণ করতে হবে। ঢাকা কলেজ প্রাঙ্গণে ৭ কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এই দাবি জানাচ্ছে। তার মানে হচ্ছে একটা পুরো নৈরাজ্যকর একটা পরিস্থিতি, যেটা কারোর কন্ট্রোলে নেই, কোনো ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে নেই। ছাত্র দল কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলবো, শিবির বলবো, মোটা দাগে এখন এই তিনটি হচ্ছে প্রধান। তো তিনটির কোনোটিরই নিয়ন্ত্রণে নেই। যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এই ধরনের দাবি করে এখন সামনে আসা মানেটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বিপক্ষে থাকবে এবং গত রাত থেকে এই নৈরাজ্য শুরু হয়েছে। রাতের বেলায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে আর ৭ কলেজের শিক্ষার্থীরা আরেকদিকে। কালকে রাতেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ৭ কলেজের প্রিন্সিপালকে ডেকেছে, আজকে বৈঠক হবে তাদের দাবি দেওয়া কি বিষয় নিয়ে। এখন এই সব কিছু কিন্তু এই দাবির পর আর কিছু থাকলো না, সমস্ত উদ্যোগ আয়োজন শেষ। তার মানে এখন তারা অবরোধ কর্মসূচি হবে। ঢাকা শহরে একটা অচল অবস্থা, ৭টা কলেজের শিক্ষার্থীরা যদি নেমে আসে, ঢাকা শহরের অবস্থাটা কি দাঁড়ায়? আজকে কি হবে, কালকে কি হবে ঢাকা শহরের পরিস্থিতি, শুধু কল্পনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অর্থাৎ প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তারা ৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সমাধান না হলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। সোমবার দুপুরে ১২টার দিকে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে এসব কথা বলা হয়। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি পড়ে শোনান ৭ কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি। রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুই পক্ষে ১০ জন আহত হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে। ৭টা কলেজ তার সামনে সড়ক অবরোধ করলে ঢাকা শহর তো একটা মৃত শহরে পরিণত হবে, আজকে একটা অচল শহরে পরিণত হবে। পরে দুপুর ১২টার দিকে তারা সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অন্যদিকে ঢাকা কলেজের অধিভুক্ত সরকারি ৭ কলেজের আজকে সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটা আসলে চূড়ান্ত নৈরাজ্য। এটার আমার কষ্ট লাগে এই কারণে, এই শিক্ষার্থীরা ৬ মাস আগে যখন কি শেখ হাসিনাকে বিতাড়িত করে, তখন তারা ছিল হিরো। আর আস্তে আস্তে একের পর এক নানান রকম কর্মসূচির মধ্য দিয়ে তারা অনেকটা ভিলেনে পরিণত হয়েছে। এইসব কর্মসূচি কারোর জন্য ভালো লাগবে? নগরবাসী সাপোর্ট করবে? নগরবাসীর জন্য ভালো লাগবে এই ভোগান্তি? এখন নগরবাসী মানুষ কোন দিকে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে থাকবে নাকি ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষে থাকবে? তার মানে পুরো ডিভিশন, বিভক্ত। রাজনৈতিক অঙ্গনে বিভক্তি, ছাত্রদের মধ্যে বিভক্তি, একটা পুরো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক, এটা কল্পনা করতে কষ্ট লাগে। আতঙ্কিত হচ্ছি আমরা সাধারণ মানুষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।